এলাকায় একটি বোট স্কুল রয়েছে টু টিচ রিভার জিপসি চিলড্রেন, বেদে শিশুদেরকে পড়ানোর জন্য। রাইট আ প্যারাগ্রাফ অ্যাবাউট হাউ ইউ ক্যান হেল্প দ্য জিপসি চিলড্রেন উইথ লার্নিং। এখানে ভুল উঠছে, সুইথ হয়ে গেছে, এটা হবে উইথ লার্নিং, অর্থাৎ তাদের সে পড়াশোনায় তুমি কিভাবে সাহায্য করতে পারো সেই সম্পর্কে একটি প্যারাগ্রাফ লেখার জন্য বলা হয়েছে। তো এই অ্যাসাইনমেন্টে ভোকাবুলারি, কন্টেন্ট, পাংচুয়েশন, গ্রামার, স্পেলিং এই বিষয়গুলো ঠিক থাকলে হচ্ছে আমাদেরকে অতি উত্তম বা উত্তম ক্যাটাগরিতে মার্কিং করা হবে। তাই আমরা এখন একটি নমুনা উত্তর দিব প্রত্যেকটা প্রশ্নের, তোমাদের বইয়ের আলোকে আমাদের মতো করে আমরা দিব। সেটা পড়ে তোমরা ধারণা নিয়ে মেইন বইটা পড়ে নিজেদের মতো করে একটা ইউনিক অ্যান্সার বা অ্যাসাইনমেন্ট তৈরি করার চেষ্টা করবে, তাহলে তোমরা খুব ভালো মার্কস পাবে আশা করি। প্রথম প্রশ্নটি ছিল কার্তিক পৌরামানিক ইজ অ্যান ইন্সপায়ারেশন ফর আস, ডু ইউ এগ্রি, হোয়াই অর হোয়াই নট। কার্তিক পৌরামানিক আমাদের জন্য উৎসাহ, ইন্সপায়ারেশন, এটার সাথে তুমি কি এগ্রি করো কিনা, যদি এগ্রি করো তাহলে কেন করো, আর যদি না করো তাহলে কেন করো সেটা ব্যাখ্যা করার জন্য বলা হয়েছে। তো আমরা আমাদের মতো করে একটি উত্তর তোমাদের বই থেকে সংগ্রহ করে আমাদের নিজেদের চেষ্টায় করেছি, সেটা থেকে তোমরা আইডিয়া নিয়ে নিজেদের মতো করার চেষ্টা করবে। দেখো অ্যান্সারটি, ইয়েস, হ্যাঁ, কার্তিক পৌরামানিক ইজ অ্যান ইন্সপায়ারেশন ফর আস ডিউ টু লাভিং ওয়ার্ক। কার্তিক পৌরামানিক আমাদের জন্য উৎসাহ, ডিউ টু কারণে, হিজ ন্যাচার লাভিং ওয়ার্ক তার প্রকৃতিপ্রেমী কাজের জন্য। কার্তিক পৌরামানিক ইজ আ হেয়ার ড্রেসার বাই প্রফেশন, পেশাগত দিক থেকে সে একজন হেয়ার ড্রেসার। হিজ প্যাশন ইজ টু প্লান্ট সিপলিংস হুইচ গ্রো ইনটু জাইগান্টিক ট্রিজ, অর্থাৎ সে চারা গাছ রোপণ করবে এবং সেটা অনেক বড় গাছে রূপান্তরিত হবে। হি স্টার্টেড প্লান্টিং ট্রিজ এট দ্য এজ অফ 10, সে 10 বছর বয়সে বৃক্ষরোপণ শুরু করেছিল। হি স্টার্টেড হিজ মিশন রিমেম্বারিং হিজ ফাদার্স কোটেশন, ইউ ক্যান আর্ন দ্য ব্লেসিং অফ গড বাই প্লান্টিং ট্রিজ, অর্থাৎ তার বাবার একটি কথা স্মরণ করে সে এই কাজটা শুরু করেছিল। তার বাবা বলেছিল, ইউ ক্যান আর্ন দ্য ব্লেসিং অফ গড বাই প্লান্টিং ট্রিজ, তুমি স্রষ্টার আশীর্বাদ অর্জন করতে পারবে বাই প্লান্টিং ট্রিজ, বৃক্ষরোপণ করার দ্বারা। কার্তিক পৌরামানিক হ্যাজ প্লান্টেড হান্ড্রেডস অফ ট্রিজ ইন হিজ ভিলেজ, শত শত গাছ রোপণ করেছে তার গ্রামে। কার্তিক হার্ডলি ফাউন্ড ট্রিজ ইন হিজ ভিলেজ টু টেক শেল্টার, কোন এক সময় কার্তিক কাজ করে বিশ্রাম নেওয়ার জন্য তার গ্রামে গাছ খুঁজে পেত না আশ্রয় নেওয়ার জন্য, শেল্টার নেওয়ার জন্য। সো হি স্টার্টেড প্লান্টিং ট্রিজ, তাই সে বৃক্ষরোপণ করা শুরু করেছিল। কার্তিক হ্যাজ প্লান্টেড ট্রিজ বিসাইড রোডস, কার্তিক বৃক্ষরোপণ করেছে, গাছ রোপণ করেছে বিসাইড রোডস, রাস্তার পাশে, ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য বাজার, বাজারে, স্কুল, কলেজে, অ্যান্ড মেনি আদার প্লেসে, এবং অন্যান্য আরো অনেক জায়গায়। He would water on the trees at 10 or 11 p.m. after earning money for his family. He would water, সে পানি দিত on the trees, গাছের মধ্যে, at 10 or 11 p.m. 10টা বা 11টা বাজে রাত্রে বেলায়, after earning money for his family, তার পরিবারের জন্য টাকা উপার্জন করার পর, অর্থাৎ সে দিনের বেলায় পরিবারের জন্য আর্নিং করতো আর রাতে গাছে পানি দিত। ইভেন টুডে, এমনকি বর্তমানেও, দিস 63-year-old ম্যান, এই 63 বছর বয়সী বৃদ্ধ মানুষটি, কন্টিনিউস প্লান্টিং ট্রিজ, বৃক্ষরোপণটি চালিয়ে যাচ্ছে, অ্যাজ মেনি অ্যাজ হি ক্যান, সে যতটুকু পারে। সো উই ক্যান সার্টেনলি সে, আমরা নিশ্চিত করে বলতে পারি, দ্যাট যে কার্তিক পৌরামানিক ইজ অ্যান ইন্সপায়ারেশন ফর আস, আমাদের জন্য উৎসাহ, ইন্সপায়ারেশন। এই হচ্ছে কার্তিক পৌরামানিকের প্রশ্নটির উত্তর। তোমাদের প্যাসেজের আলোকে আমরা আমাদের মতো করে দিয়েছি, তোমরা এটা থেকে আইডিয়া নিয়ে কিছু পরিবর্তন করে নিজেদের মতো করে লেখার চেষ্টা করবে। হুবহু এক হলে আসলে সমস্যা, তাই নিজেদের মতো করে একটু পরিবর্তন করার চেষ্টা করো, তোমাদের ক্রিয়েটিভিটিটা বাড়ানোর চেষ্টা করো, তাহলে ভালো মার্কস পাবে। আমাদের আরেকটি চ্যানেল রয়েছে এডুকেশন অ্যাপস, সকল বিষয়ের আমরা সেখানে ক্লাস আপলোড করব, তোমরা চ্যানেলটি ডেসক্রিপশন বক্স থেকে লিংক দেখে সাবস্ক্রাইব করে নিও। দ্বিতীয় প্রশ্নটি করা হয়েছে, দ্য ট্রুথফুল ডাব, এটা কি সুইটেবল টাইটেল হয়েছে কিনা গল্পটির জন্য, সেই সম্পর্কে লেখার জন্য বলা হয়েছে। আমরা বইতে ডাব এবং ব্যাট সম্পর্কে একটি গল্প পড়েছি, সেটার আলোকে এটার যে টাইটেলটা, সেটা দ্য ট্রুথফুল ডাব, এটা ঠিক আছে কিনা সেই সম্পর্কে আমাদেরকে লিখতে বলা হয়েছে, তাই আমরা একটি উত্তর সাজিয়েছি, তোমরা এটা থেকে আইডিয়া নিয়ে নিজেদের মতো করতে পারো। The truthful dove is the suitable title for the story because of her truthfulness, অর্থাৎ ট্রুথফুল ডাব এটা সুইটেবল টাইটেল হয়েছে, কেন হয়েছে, বিকজ অফ হার ট্রুথফুলনেস, তার সত্যবাদিতার কারণে।
The dove thanked the owl for the shelter and food. The dove ঘুঘু thank ধন্যবাদ জানিয়েছিল the owl পেঁচাকে for the shelter আশ্রয়ের জন্য and food খাবারের জন্য. She was also grateful to the owl for this. সে পেঁচার কাছে এটার জন্য কৃতজ্ঞ ছিল. But the bat and the owl show their heartlessness. তাদের হৃদয়হীনতা দেখিয়েছিল. The two heartless creatures fell upon the little dove and drove her out into the dark. অন্ধকারে ছেড়ে দিয়েছিল and stormy night অর্থাৎ ঝড়পূর্ণ রাত্রে. But the owl and the bat did not go unpunished for their act of heartlessness. The bat can never fly in the sky. Bat বাদুড় কখনোই উঠতে পারে না আকাশের মধ্যে in broad daylight দিনের বেলায়. The owl is blind. owl হচ্ছে অন্ধ. পেঁচা অন্ধ as long as the sun is up. সূর্য ওঠা পর্যন্ত সে অন্ধ থাকে. He cannot hunt. সে শিকার করতে পারে না আর feed himself নিজেকে খাওয়াতে পারে না unless it is dark. অন্ধকার না হওয়া পর্যন্ত. On the other hand, অপরপক্ষে the dove is rewarded for her truthfulness. সত্যবাদিতার জন্য সে পুরস্কৃত হয়েছে. Her name will be used by poets as long as the world lasts to rhyme with love. যতদিন প্রেম ও কাব্য থাকবে ততদিন কবিরা তার নাম সত্যবাদিতার জন্যই লিখে থাকবে. So the truthful love is the suitable title for this story. গল্পটির জন্য the truthful dove এটা suitable হয়েছে. এই হচ্ছে যে আমাদের অ্যান্সার আমরা লিখছি. আসলে ডাব ঘুঘু তার সত্য যতটুকু সত্য ততটুকুই সে বলেছে পেঁচার জন্য পেঁচার শেল্টারের জন্য এবং তার এই সত্যতার জন্যই সে সারা জীবন এই কবিদের কাছে মানে কবিতার লাইন হয়ে দাঁড়িয়েছে কবিতার শব্দ হয়ে. এই জন্য হচ্ছে যে এই প্যাসেজটার জন্য দ্য ট্রুথফুল ডাব সুইটের টাইটেলটি যথার্থ হয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে. আমরা আমাদের মতো করে অ্যান্সারটা লিখেছি. তোমরা যদি কিছু পরিবর্তন করতে চাও নিজেদের মতো করে বইটা পড়ে তাহলে হচ্ছে যে করতে পারো, সেটা আরো ভালো হবে. তৃতীয় প্রশ্নটি ছিল তোমার এলাকায় একটি বোট স্কুলে তুমি কিভাবে বেদে শিশুদের শিক্ষাদানে সহযোগিতা করতে পারো সেই সম্পর্কে একটি প্যারাগ্রাফ লেখার জন্য. তো আমরা একটি প্যারাগ্রাফ লিখছি, এটার নাম দিয়েছি বোট স্কুল. এটা লিখছি এভাবে: রিভার জিপসিস আর পিপল হু ট্রাভেল ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার. বেদেরা হচ্ছে ওই ধরনের মানুষজন যারা এক থেকে অন্য স্থানে ভ্রমণ করেন. দে ইউজ বোটস টু রোম ইন দ্য রিভার. নদীতে ঘোরার জন্য তারা বোট ব্যবহার করে. দ্য রিভার জিপসিস আর অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার হিস্ট্রি অ্যান্ড কালচার. নদী যাযাবর বা বেদেরা হচ্ছে আমাদের ইতিহাস ঐতিহ্যের একটা অবিচ্ছেদ্য অংশ. দেয়ার ইজ এ বোট স্কুল ইন মাই এরিয়া. আমার এলাকায় একটা বোট স্কুল রয়েছে. উই টিচ দ্য রিভার জিপসি চিলড্রেন. আমরা বেদে শিশুদের পড়াই বা শিক্ষা দেই. ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট. এটা দুঃখজনক বিষয় যে দ্য জিপসি চিলড্রেন ডু নট গেট প্রপার এডুকেশন. যথোপযুক্ত শিক্ষা পায় না. দে আর ডিপ্রাইভড অফ দ্য বেসিক রাইট. তারা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত. ইন মাই এরিয়া, আমার এলাকায়, উই হ্যাভ আ বোট স্কুল. আমার এলাকায় একটা বোট স্কুল রয়েছে. বোট স্কুল ইজ অ্যান ইম্পর্টেন্ট অ্যান্ড ইফেক্টিভ ইনিশিয়েটিভ ইন দিস রিগেট. এই ক্ষেত্রে বোট স্কুলটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ এবং কার্যকরী ইনিশিয়েটিভ. উই গো টু দ্য জিপসি ফ্যামিলিজ. আমরা বেদে পরিবারের কাছে যাই অ্যান্ড আস্ক দ্যাম. তাদেরকে জিজ্ঞেস করি টু ব্রিং দেয়ার চিলড্রেন টু দ্য স্কুল. স্কুলে আনার জন্য. উই হ্যাভ গট সাম চিলড্রেন. আমরা কিছু বেদে শিশু পাই. হু আর ইন্টারেস্টেড ইন লার্নিং. যারা শিক্ষার ক্ষেত্রে আগ্রহী. উই হ্যাভ সাম প্ল্যানস. আমাদের কিছু পরিকল্পনা রয়েছে ফর দেম, তাদের জন্য. উই হ্যাভ ডিসাইডেড দ্যাট. আমরা সিদ্ধান্ত নিয়েছি যে উই উইল প্রোভাইড দ্যাম দ্য বেসিক টেক্সট বুকস অফ স্কুল ফর ফ্রি. ফ্রিতে আমরা স্কুলের পাঠ্য বইগুলো তাদেরকে, মৌলিক পাঠ্য বই যেগুলো সেগুলো আমরা তাদেরকে পড়াবো. দাস উই ক্যান স্টার্ট ফ্রম দ্য বিগিনিং. আমরা শুরু থেকে এভাবে শুরু করি. and teach them the basics of বাংলা. বাংলার বেসিক, ইংলিশের বেসিক, ম্যাথমেটিক্স and other important subject. অন্যান্য গুরুত্বপূর্ণ সাবজেক্টের বেসিক জিনিসগুলো আমরা তাদেরকে শিখাই. This knowledge will help them to lead their life in a better way. এই শিক্ষাটা, এই জ্ঞানটা তাদের জীবনে একটা বেটার লাইফটা লিড করতে সহযোগিতা করবে. We can also teach them the use of computer and other available technologies. We can teach them. আমরা তাদেরকে শিক্ষা দিতে পারি the use of computer, কম্পিউটারের ব্যবহার and other available technologies, অন্যান্য প্রযুক্তি সম্পর্কে. Today, people with poor technical skills, প্রায়োগিক দক্ষতার কারণে, cannot prosper in life. জীবনে সমৃদ্ধি অর্জন করতে পারে না.
উই ক্যান টেক আওয়ার ল্যাপটপস, আমরা আমাদের ল্যাপটপ নিতে পারি, অ্যান্ড শো দ্যাম হোয়াট টেকনোলজি ক্যান ডু, আমরা তাদেরকে দেখাতে পারি প্রযুক্তি কিভাবে কাজ করতে পারে। উই উইল অলসো টিচ দ্যাম দেয়ার ইউজেস, আমরা তাদেরকে সেগুলোর ব্যবহারও শিখাতে পারি। উই ক্যান অলসো টিচ দ্যাম অ্যাবাউট মোরালস অ্যান্ড হিউম্যানিটিজ, আমরা তাদেরকে মানবিকতা এবং নৈতিকতা সম্পর্কে শিক্ষা দিতে পারি। জিপসি চিলড্রেন ডিজার্ভ দ্য চান্স টু শাইন ইন লাইফ, জিপসি এই বেদে শিশুরা প্রত্যাশা করে জীবনে উজ্জ্বল শাইন করার জন্য। দে নিড আওয়ার হেল্প, তারা আমাদের সাহায্য প্রয়োজন। উই শুড ডু আওয়ার বেস্ট টু হেল্প দেম, সো আমাদের উচিত তাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করা, তাহলে হচ্ছে যে তাদের জীবনে এগিয়ে যাবে। এই হচ্ছে প্যারাগ্রাফ। আমরা আমাদের মতো করে একটি প্যারাগ্রাফ লিখে দিয়েছি, অর্থাৎ 3টা প্রশ্নের উত্তর আমাদের মতো করে আমরা লিখে দিয়েছি। তোমরা বইটা পড়বে, আমাদের এই ভিডিওটা দেখবে, তারপর হচ্ছে যে আইডিয়াটা পাও সেটার আলোকে নিজেদের মতো করে লেখার চেষ্টা করবে। তাহলে আশা করি তোমরা অনেক ভালো মার্কস পাবে। এবং হচ্ছে যে ইংলিশের উপর এটাই হচ্ছে যে আমাদের হচ্ছে সর্বপ্রথম সবার আগে ভিডিও আমরাই দিচ্ছি, এবং ইউনিক ভিডিও, আমরা নিজেদের তৈরি করা ভিডিও একমাত্র। তো সব সাবজেক্টের এইভাবে ভিডিও পাওয়ার জন্য সবার আগে অবশ্যই ইংলিশ অ্যাপ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, নোটিফিকেশন বাটনটি অন করে রাখবে, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি, অ্যাসাইনমেন্ট আপলোড করি, তোমাদের কাছে ভিডিও যাতে চলে যায়, সেই জন্য হচ্ছে যে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবে। আমাদের আরেকটি চ্যানেল রয়েছে এডুকেশন অ্যাপ, সেখানে আমরা 1 থেকে 10 পর্যন্ত সব সাবজেক্টের ভিডিও দিব এবং হচ্ছে যে লাইভ ক্লাস করাবো। তোমরা হচ্ছে ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক দেখে সেটা সাবস্ক্রাইব করে নিবে, এবং হচ্ছে যে আশা করি সেখান থেকে উপকৃত হবে। আমাদের ক্লাস যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবে, কোনো সমস্যা থাকলে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবে, এবং হচ্ছে যে ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। তোমাদের উৎসাহ ভালোবাসাই আমরা এগিয়ে যাবে ইংলিশে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।